ইন্দোনেশিয়ার কট্টর রক্ষণশীল আচেহ প্রদেশে শরিয়া আইন লঙ্ঘনের দায়ে এক তরুণীকে প্রকাশ্যে ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। এর মধ্যে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের জন্য ১০০ বার এবং মদ্যপানের জন্য ৪০ বার বেত মারা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আচেহ প্রদেশে এ পর্যন্ত কোনো একক অধিবেশনে এটির সর্বোচ্চ সংখ্যক বেত্রাঘাতের রেকর্ড। দণ্ড চলাকালীন ব্যথায় ২১ বছর বয়সী ওই তরুণী কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে মঞ্চেই জ্ঞান হারান। বিবিসি ইন্দোনেশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ড কার্যকরের সময় ৩ জন নারী কর্মকর্তা পর্যায়ক্রমে ওই তরুণীকে বেত মারেন। জ্ঞান হারানোর পর নারী পুলিশ সদস্যরা তাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে নিয়ে যান। একই দিনে ওই যুগল ছাড়াও আরও ৪ জনকে শরিয়া আইন ভঙ্গের দায়ে সাজা দেওয়া হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সাজাপ্রাপ্তদের মধ্যে আজহর ইসলামিক পুলিশ বাহিনীর একজন কর্মকর্তাও রয়েছেন। নির্জন স্থানে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ায় ওই কর্মকর্তাকে ২৩ বার বেত মারা হয়। আজহর ইসলামিক পুলিশের প্রধান মোহাম্মদ রিজাল জানান, দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আইন ও মানবাধিকার ইন্দোনেশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোর মধ্যে একমাত্র আচেহতেই শরিয়া আইন কার্যকর রয়েছে। এখানকার বিধান অনুযায়ী বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ১০০ বেত্রাঘাত এবং মদ্যপানের জন্য ৪০ বেত্রাঘাতের শাস্তির নিয়ম রয়েছে। এদিকে এই সাজাকে নিষ্ঠুর আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। ইন্দোনেশিয়ার মানবাধিকার সংগঠন কন্ট্রাস এর আচেহ সমন্বয়কারী আজহারুল হুসনা বলেন, বেত্রাঘাতের এই প্রক্রিয়াটি যথাযথভাবে নিয়ন্ত্রিত নয়। এই ধরনের শাস্তির পর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য নিয়মগুলোর আরও উন্নয়ন প্রয়োজন।